বিনীত অনুরোধ করেছেন অতিথিদের কথা তিনি শুনতে চান, তাই আমরা আমন্ত্রণ জানাচ্ছি। যার উপস্থিতি আজকের আয়োজনকে আরো বেশি গর্বিত করেছে শ্রদ্ধেয় জনাব মোহাম্মদ আব্দুল খালেক, সহসাংগঠনিক সম্পাদক, রংপুর বিভাগ বিএনপি জাতীয় নির্বাহী কমিটি, তাকে তার বক্তব্য দেওয়ার জন্য বিনীত অনুরোধ করছি। জোরে করতালির মাধ্যমে সবাই মিলে। জিয়া সিটি ফুটবল টুর্নামেন্ট 2025 বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ঠাকুরগাঁ শাখা কর্তৃক আয়োজিত আজকের এই টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, আমাদের মাঝে উপস্থিত প্রধান অতিথি, রংপুর বিভাগের কৃতি সন্তান, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, তিনি নিজে একজন ক্রীড়াপ্রেমী, লালমনিরহাটে সুন্দর আয়োজন করেন প্রতি বছর। আমাদের সাবেক মন্ত্রী জননেতা অধ্যক্ষ আসাদুল আবিদ দুরু, আমাদের মাঝে উপস্থিত বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সম্মানিত সদস্য, যিনি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন, স্বনামধন্য আমাদের রাজনীতি আমাদের মাঝে উপস্থিত জেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক জননেতা মির্জা ফয়সাল আহমেদ, দিনাজপুর জেলা বিএনপির সংগ্রামী সভাপতি উপাধ্যক্ষ বিলাল সহ নেতৃবৃন্দ, রংপুর মহানগর বিএনপির সংগ্রামী আহ্বায়ক শামসুজ্জামান শামু সহ মহানগর নেতৃবৃন্দ, জেলা বিএনপির ঠাকুরগাঁ জেলা বিএনপির নেতৃবৃন্দ, সভাপতি ভাইরা, আসসালামু আলাইকুম। ঠাকুরগাঁ, আমরা গর্বিত। ঠাকুরগাঁ বাংলাদেশের আন্দোলন সংগ্রামের এই যে ঠাকুরগাঁ মির্জা আমাদের বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ওনার এলাকায় যেহেতু জিয়া সিটি ফুটবল টুর্নামেন্ট জিয়া সিটিকে ধারণ করে এই বিভাগের তরুণ সমাজকে উদ্বুদ্ধ করার জন্য আজ উনি যে আয়োজন করেছেন, তার জন্য জাতীয়তাবাদী দল রংপুরের পক্ষ থেকে স্যারের প্রতি কৃতজ্ঞতা জানাই। আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ক্রীড়াপ্রেমী ছিলেন। আগামী দিনে বাংলাদেশ হবে তরুণদের বাংলাদেশ নির্মাণের জন্য তরুণ সমাজকে আগে যেতে হবে। মাদক থেকে দূরে থেকে সমাজকে সুন্দর করার জন্য আগে আসার জন্য খেলার কোনো বিকল্প নেই। ভারপ্রাপ্ত তারেক রহমান উনি এই খেলার প্রতি বেশ আগ্রহ এবং ওনার নির্দেশনায় আমরা এই আয়োজন করতে পেরেছি। আজকে আয়োজকদেরকে ধন্যবাদ জানাই, যারা পুরো ঠাকুরগাঁবাসী আজকে রংপুর এবং দিনাজপুরের মধ্যে খেলা। আমরা মনে করি বিভাগের সকলে খেলছে এখানে, আজকে আমি সকলে উপস্থিত হয়েছি আজকে এই আয়োজন করার জন্য। দলের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ অভিনন্দন জানাই। পাশাপাশি আমাদের যেসব বর্ণাসহ মতামতি যেখানে এসেছেন, আমরা সকলকে দলের পক্ষে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করে সোজা হাফেজ। শহীদ জামাল হক, খালেদা জিন্দাবাদ। আগামী দিনে তরুণদের সান্নিধ্যে তরুণদেরকে নিয়ে দেশ আকৃত হবে, দেশ পরিচালনা করবে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জিন্দাবাদ। ঠাকুরগাঁ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ।